হ্যালো বন্ধুরা, আজকে আসলাম ধান ভিতে স্প্রে করতে। আসলে মাঠের কাজ যারা করে তাদের জন্য ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে যদি করা হয় তাহলে অনেক আর কি কষ্টে হয় আর কি। মাঝে মধ্যে আসি আর কি, তখন কষ্টের উপলব্ধি করতে পারি আসলে কষ্টটা কেমন হয়। আর যারা সবসময় কাজ করে তাদের এক পর্যায়ে সয়ে গেছে যে না, কাজটা আমার করাই লাগবে, প্রতিনিয়ত কাজটা হয়তো আমারই করা লাগবে, তার জন্য তাদের হয়তো কিছুটা মনে হয় না। কিন্তু আমরা যখন অন্য কারোর উপরে ভর করি বা ভরসা করি, তখন যে না, আব্বা তো আছেই, বা কাজের লোক যদি নেওয়া হয় তারা তো আছে, তো আমরা যে কী হবে, তার জন্য আর যাওয়া হয় না। কিন্তু যে কোনো কাজ নিজে করাই ভালো আর কি। এইগুলা দেখা যায় তো কাজ লোক নিজে দেখাশোনা করা লাগবে আর কি। তো আগেতে যদি করা হয়, অভ্যাস থাকলে সমস্যা হবে না, ভালো হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন কি গেটআপ নিয়ে চলে আসছে আপনাদের সামনে। এই যে ধান দেখেন কত সুন্দর হয়েছে, দেখলে অবশ্যই মন ভরে যায়, তখন আর কষ্ট মনে হয় না। যেদিকে দেখবেন সেদিকে মাঠ, ধান আর ধান। অবশ্যই মাঠটা আমাদের বাড়ির সাইডেই, ওই যে দেখাচ্ছে ওইটা আর কি আমাদের বাসা না। একটু বেশি করে স্প্রে করে দিই, ওই সার দিতে তো দিলাম বেশি করে সার। এখন তো দেখছি ঘাসে কি গেছে, কিন্তু ধান আঁকিনি না। ধান কোনটাই কিছু ওটা এখন ফার্মে থেকে চাপান কাজা করি পানি দিছি। হ্যাঁ, আমি ওই করতে চাচ্ছি ওই আজকে কি দিছ ওটা স্প্রে। আচ্ছা দেখো এটা ঘাস ধরে ঘাস ঘাস ধরতে হবে না, ও ঘাস আমি মুড়ি এখন আছে। তাহলে মারি যাও তো হ্যাঁ, দু চার দিন পরে চাপান দিয়ে দোকানে পকাটাও বুঝ ছকাটা পকাটা বুঝি 6 কেজি ঢাপ দিতে হবে। ঢাপ দেওয়ানে পটাশ কিছু সব দেবো নাকি? 6 কেজি ঢাপ, হ্যাঁ, আর কেজি তুমি মতো পটাশ, কেজি মতো ইউরিয়া। আচ্ছা, আর আছে তোমার 500 কিউবিক। কিউফিট। হ্যাঁ 500 কিউবিক।